আসসালামু আলাইকুম। এখন আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেব ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ পোস্ত। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভেজে। তারপর আমি মাছটাকে মশলা মাখিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, হলুদ আর সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুদিকটাই ভালোভাবে মাখিয়ে নেব আমি মশলাটা। মশলাটা দেখতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর নিয়ে নেব একটা মিক্সিং জারেতে সর্ষেগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এছাড়াও এর সঙ্গে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা। এটা আপনি শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে, শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। তো আমি মিক্সিং জারই নিয়ে নিয়েছিলাম পেস্ট করার জন্য। এটা যাতে না তেতো হয়ে যায় তার জন্য আমি এতে দিয়ে দিলাম সামান্য নুন আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এরপর আলাদা একটা পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে সর্ষে যে পেস্টটা বানালাম সেটা নিয়ে নেব। এটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই, এরপর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু আমি পেস্ট করার সময় অল্প লবণ দিয়েছিলাম সেই জন্য আর একটু অল্প পরিমাণে লবণটা দিয়ে নিলাম। এরপর দিয়ে দেব কিছুটা চিনি, সামান্য চিনি দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেলে এটা একটু সাইডে রেখে দেব। দিয়ে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানে আমি কলা পাতাগুলোকে হালকা একটু ভাপ দিয়ে নেব, যাতে ভাপ দিয়ে নিলে কি সুবিধাটা হয়, মোড়ার সময় কলা পাতাটা ফেটে যায় না বা ছিঁড়ে যায় না। নাহলে এমনি ডাইরেক্ট কলা পাতা নিয়ে নিলে কি হবে, কলা পাতায় মুড়িয়ে নিলে কলা পাতাটা ছিঁড়ে যাবে। সেই জন্য আমি এটা হালকা করে ভাপ দিয়ে নিলাম যার জন্য ছিঁড়ে না যায়। তো আমি 3টে মাছের জন্য 3টে কলা পাতা নিয়ে নিয়েছি এখানে। আস্তে আস্তে ভাপ দিয়ে নিলাম কলা পাতাটা। ভাপ দেওয়া হয়ে গেলে মিক্সচারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা এবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। নিয়ে কলা পাতাটাকে রেখে ওর মধ্যে কিছু দিয়ে দেব আমি কিছুটা মিশ্রণটা দিয়ে দেব। কলা পাতার উপরে কিছু মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব মাছের পিসটা। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আর একটু পেস্টটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সামান্য তেল, সর্ষের তেল দিয়ে দেব।
দিয়ে ভালোভাবে মুড়ে নেব। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে মোড়ানো সম্ভব হচ্ছিল না, সেই জন্য আমি ক্যামেরাটা অফ করেছিলাম। অফ করে এগুলোকে একটু মুড়িয়ে নিয়েছি। তো দেখে নিন ভালোভাবে, এরকমভাবে সুতো জড়িয়ে নেবেন। তো আমার কাছে মোটা সুতো ছিল না, সেজন্য আমি পাতলা সুতোই জড়িয়ে নিয়েছিলাম। যে গুলি সুতোগুলো হয় সেই সুতোগুলোই জড়িয়ে নিয়েছিলাম। গুলি সুতোগুলো জড়িয়ে রেখে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি এগুলোকে হালকা আঁচে এদিক ওদিক করে ভেজে নিয়েছিলাম। তো দেওয়ার পরে হালকা আঁচেতে আপনারা একটু চাপা দিয়ে নেবেন। তো ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। এদিক ওদিক করে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে লাল লাল হয়ে গেলে, কলা পাতাটা লাল লাল হয়ে গেলে এরপর তুলে নিতে হবে। এরপর তুলে নেব। এগুলো গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য পুরো একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, পুরো পারফেক্ট গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি।